একমাত্র সম্ভব ইসলাম। আপনারা ইতিহাস খুলে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনার যুগে তিনি বলেছেন যে আমি ততদিন পর্যন্ত আটার রুটি খেতে পারি না ততদিন আমার দেশে সব লোক আটার রুটি না খাবে। আমার রাষ্ট্রের সুগন্ধে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। রাসূল বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তাদের মজুরি পরিশোধ করে দাও। এটা হলো ইসলামের শিক্ষা। কাজে এই শিক্ষা তো তাদের কাছে নাই, তাদের কাজ হল শ্রমিকদের রক্ত চুষে তাদেরকে খেয়ে ফেলা, মিল কারখানাগুলি খেয়ে ফেলা। কাজে এই কোটি কোটি টাকার যে সম্পদের মিল, হাজার হাজার কোটি টাকার মিল এখন নেতার বাবের টাকার না, এটা জনগণের সম্পদ। কাজে এই সম্পদ তারা ধ্বংস করতেছে। বকেয়া পরিশোধ করে নাই, শ্রমিকদের অধিকার দেয় নাই, শ্রমিকদের এই সামনে মিল পূর্ণভাবে যে আবার চালু করবে সে চিন্তাও কোনো নেতা করে নাই, আর করবেও না। আবার তারা ভোট চাইতে আসছে যে আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের এটা করবো সেটা করবো। মুসলমান বা জ্ঞানী মানুষগুলো যে এক গর্তে দুইবার আসার খাইতে পারে না। মনে রাখতে হবে এই দেশ পরিচালনা করছে তিনটা দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আর বিএনপি। এই তিন দলের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায় হয় নাই, বরং শ্রমিক ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তাতে আসুন এই ধোঁকাবাজদেরকে আর ভোট দেওয়া যাবে না। এবার আমরা ইসলামের পক্ষে ইসলামী শ্রম নীতি চালু করে বকেয়া পরিশোধ করব। এবার মিল কলকারখানা আমরা চালু করবো ইনশাআল্লাহ। কারণ মিল কলকারখানা চালু না করলে দেশের উন্নয়ন হয় না, রাস্তাঘাট করলে উন্নয়ন হয় না। উন্নয়নের একমাত্র চাবিকাঠি হলো উৎপাদন। উৎপাদন না পারলে উন্নয়ন হয় না, আর উৎপাদনের কেন্দ্রবিন্দু হইল মিল কলকারখানা। আমি সিরিয়ালের কাছে আর দাবি করা প্রয়োজন নাই। সিরিয়ালের কাছে দাবি করা মুরগির জন্য বোকামি, এই নেতাদের কাছে দাবি করাও আমাদের জন্য বোকামি। তাহলে আসুন আমরা এই সব নেতাদেরকে আমরা বর্জন করে আমরা ইসলামের এই শিশুকাল ছায়া করে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামের শ্রম নীতিকে বাস্তবায়ন করবো।